আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম হোম ব্লগ কুকিং চ্যানেলে। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, কিভাবে ঘরে খাঁটি সরিষার তেল বানাবেন। সরিষাগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে নেড়ে চেড়ে সরিষাগুলো প্রথমে শুকিয়ে নিতে হবে। আমার সরিষাগুলো শুকিয়ে গিয়েছে, এখন একটা থালায় তুলে নিলাম। দেখুন, শুকিয়ে সরিষাগুলো একটা বলে ঢেলে নিয়ে এখন আমি চলে যাচ্ছি ব্লেন্ডার করতে। দেখুন, ব্লেন্ডার করে নিচ্ছি সরিষাগুলো। আর ভালো করে ব্লেন্ডার হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি পাউডারটা কেমন হবে। আপনাদের যাদের ঘরে ব্লেন্ডার নাই তারা এটা চাইলে শিলপাটাইও করতে পারেন, তবে শিলপাটাই করতে একটু কষ্ট লাগে আর কি, ব্লেন্ডার হলে ভালো হয়। দেখুন, আমি নিয়েছি কালো সরিষা। দেখুন, আমার সরিষাগুলো ব্লেন্ডার হয়ে গেছে, এখন একটা বলে ঢেলে নেব। দেখুন, বলে ঢেলে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব হালকা করে নর্মাল পানি। পানিগুলো চাইলে আপনারা ব্লেন্ডার করার সময় দিতে পারেন। আমি বলে উঠিয়ে এখন পানিগুলো দিচ্ছি। পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মেখে নেবেন। দেখুন, আমি ভালো করে মেখে নিচ্ছি। সরিষাগুলো থেকে অলরেডি তেল বের হতে শুরু করে দিয়েছে। দেখুন, অলরেডি আমার হাতটা তেল তেল ভাব হয়ে গেছে। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। সরিষাগুলো নেড়ে ছেড়ে যে পানিগুলো দিয়েছি আমি সরিষাতে, ওগুলো টেনে নিব। 2 থেকে 3 মিনিট হালকা মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে পানিগুলো টানিয়ে। দেখুন, আমার হাত তেল তেল হয়ে গেছে, অলরেডি তেল বের হতে শুরু করে দিয়েছে। আমি একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি, এর মধ্যে সরিষা দিয়ে এখন তেল বের করব। দেখুন কিভাবে তেলগুলো বের করতে হয়। এটা হচ্ছে ঘরে তেল বের করার প্রথম ধাপ। এরপরে আপনাদেরকে আমি দ্বিতীয় ধাপটাও দেখাবো। ঘরে তেল বানাতে একটু কষ্ট হলেও খাঁটি সরিষার তেল পাওয়া যায়, বাজারের তেলগুলো তো ভেজাল। দেখুন আমি কিভাবে চিপে চিপে তেলগুলো বের করতেছি, আর এতে কিন্তু অনেক প্রেসার দিতে হয়। একটু কষ্ট হলেও খাঁটি সরিষার তেল পাওয়া যাবে। দেখুন, আমার তেল বের হতে শুরু করে দিয়েছে। আর কতটা পরিমাণ প্রেসার দিতে হচ্ছে সেটাও অলরেডি আপনারা বুঝতেছেন। এটা ছিল তেল বের করার প্রথম পদ্ধতি। এখন দেখাবো আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতি। দেখুন, আমার হাতে তেল লেগেছে। এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ্ধতি। একটা বড় পাতলা কাপড় নিয়ে সবগুলো সরিষা এতে ঢেলে দিচ্ছি। আপনারাও কষ্ট করে তেলটা ঘরে বানানোর চেষ্টা করবেন, কারণ একটু কষ্ট হলেও ঘরে খাঁটি সরিষার তেল পাবেন। বাজারের তেলগুলো তো ভেজাল। বাজারের তেলগুলো নাকি খাইলে অনেক ধরনের রোগ হতে পারে, তাই আমি কষ্ট করে ঘরে সরিষার তেল বানানোর ব্যবস্থা নিয়েছি। আপনারাও আশা করি ঘরে বানানোর চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি একটা কাপড়ে সবগুলো সরিষা ঢেলে নিয়ে একটা কাপড়টা পেঁচিয়ে নিয়েছি। এবার আরেকটা প্লেট নিয়ে নেব, প্লেট বা থালি আপনারা যেটাই বলেন। দেখুন, আমি এইভাবে বেঁধে নিয়েছি। আপনারাও যদি আমার ভিডিওটা দেখি ঘরে বানান, আশা করি ভালো খাঁটি সরিষার তেল পাবেন। এর উপরে দিয়ে দিচ্ছি একটা স্টিলের বাটি। দেখুন, আমি এইভাবে বাটির উপরে ফুটলিটা রেখে দিয়েছি। এবার একটা শিলপাটা দিয়ে দিব। শিলপাটাটা দিয়ে ভালো করে চেপে চেপে তেলগুলো বের করতে হবে। আর এটা কিন্তু 1-2 মিনিটও হয়ে যায় নাই, আমার অনেক সময় লাগছে। আপনাদেরকে কম সময়ে দেখাচ্ছি আর কি। দেখুন, আমার তেল অলরেডি বের হতে শুরু করে দিয়েছে। দেখুন, ফিরে এলাম 5 থেকে 6 ঘন্টা পরে। দেখুন, আমার কতগুলো তেল বের হয়েছে। ফাটাটা এবার তুলে নিচ্ছি। দেখিয়ে বুঝতেছেন কতগুলো তেল বের হয়েছে। এত কষ্ট করার পরও তেলগুলো দেখে অনেক ভালো লাগতেছে, কারণ এটা কোনো কেমিক্যাল নাই, কোনো ভেজাল নাই, সম্পূর্ণ আমার হাতের খাঁটি সরিষার তেল। দেখ, এ তেল খেলে কোনো সমস্যা হয় না। দেখছেন, এতটুকুই তেল পেয়েছে আমি।